আরে না, ওইটা সম্ভব না। স্টাফের বাইরে কাউরে কোয়ার্টারে নেওয়া যায় না, তাইলে আমার কোয়ার্টার বাতিল হয়ে যাবে। ভাইজান কি কথা কইতেছো তুমি? এইটা স্টাফ কোয়ার্টারে কি আত্মীয়স্বজন যায় না? তাহলে কি চাকরি বাতিল হয়ে যায়? যেটা জানোস না ওইটা কথা কইস না। সব অফিস তো একরকম না। আমি যে অফিসে কাজ করি এটা তো ফরেনার অফিস, দুইজন ফরেনার সব সময় থাকে। হ্যাঁ, এখন নিয়ম কানুন খুবই শক্ত, এর আইডি মানে না। মহা গ্যাঞ্জাম লাগছে, আব্বা দাও নিয়ে বই রইছে। কে? আরে হাবু প্যাস লাগাইছে। ও আব্বার কাছে কইছে তোমরা বলে রাস্তার কোন কানি ফকির রে বড়বার জন্য পাত্রী হিসেবে ঠিক করছো। কত শুননা চাইতাম এটা ফায়ার, সে দাও নিয়ে বইসা আছে, তোমরা আসলে কো পাবে। তুই কি আব্বারে বুঝায় কস নাই যে হাবু মিছা কথা কয়ে প্যাঁচ লাগায়? কইছি না, আব্বা তো মানতাছে না। কি করব? শোনো, তোমরা বাড়িতে কেউ আইসো না, একটা মহা ঝামেলা লাগা যাবে। পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর আসো, আমি তোমাদেরকে ফোন দিব। আমার তো কোনো সমস্যা নাই, আমি কোয়ার্টারে যাবো গা। পিটু কই থাকবো? কেন তোমার সাথে নিয়ে যাবা কোয়ার্টারে? আরে না, ওইটা সম্ভব না। স্টাফের বাইরে কাউরে কোয়ার্টারে নেওয়া যায় না, তাইলে আমার কোয়ার্টার বাতিল হয়ে যাবে। ভাইজান কি কথা কইতেছো তুমি? এইটা স্টাফ কোয়ার্টারে কি আত্মীয়স্বজন যায় না? তাহলে কি চাকরি বাতিল হয়ে যায়? যেটা জানোস না ওইটা কথা কইস না। সব অফিস তো একরকম না। আমি যে অফিসে কাজ করি এটা তো ফরেনার অফিস, দুইজন ফরেনার সব সময় থাকে। হ্যাঁ, এখন নিয়ম কানুন খুবই শক্ত, এর আইডি মানে না। তাহলে ছোট ভাই কই যাইবো? ওর ব্যবস্থা ওই করে নেবো। গ্রামে কি বন্ধু বান্ধবের অভাব আসছে না? ঘর ওরকম কারো বাসায় থাকবে। রাখলাম। ওই বিটু, কাম তো খাম হয়ে গেছে, আপায় তো সব জেনে গেছে। হ্যাঁ, তুই তো খারাপ বললো। এদিকে মারলে তো করি, আমার ব্রেন নষ্ট হয়ে গেছে। কি জানছো? কি জানো? আব্বা যে কি জানছে এটা তো তুইও জানো, আমিও জানি। এটা কর্ণের লোক না, বিল্লুর সামনে কর্ণের উপায় আছে। ফেরি যে বিস্কুট এটা তো আব্বা জেনে গেছে। কেমন